হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, তোমরা একটা ফেসবুক পেজ খুলে ভিডিও আপলোড করতে চাইছো, তাই তো? একটা নতুন ফেসবুক পেজ খুলতে চাইছো। দেখো, প্রোফাইলে তো কাজ করছোই। দেখো, প্রোফাইলেও কাজ করা যায়, ঠিক আছে? প্রোফাইলেও কাজ করা যায়, সেটা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে, ঠিক আছে? কিন্তু একটা পেজেও তুমি পেজ একটা খুলে তুমি কাজ করতে পারো। দেখো, একটা প্রোফাইল আর পেজ দুটোই তুমি চালাতে পারো। তো একটা পেজ প্রফেশনালভাবে কিভাবে খুলবে এই ভিডিওর মধ্যে সবটুকু পাবে মাত্র 2 মিনিটে। একটা পেজ খুলে নিতে পারবে, ঠিক আছে? আর একটা পেজ আর একটা প্রোফাইলের মধ্যে পার্থক্য কি জানো? একটা পেজের রিচ খুব তাড়াতাড়ি ডাউন হয় না, আর একটা প্রোফাইলের রিচটা ডাউন হয়ে যায় তাড়াতাড়ি, ঠিক আছে? তো পেজে যারা যারা কাজ করবো ভাবছো, যারা যারা ভেবেছো যে একটা পেজ খুলবো, তাদের জন্য এই ভিডিওটা খুব ইজিলি ভাবে চলো দেখাচ্ছি কিভাবে একটা পেজ তোমরা ফেসবুকে খুলবে। তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইলটাকে অন করে নিবে, ঠিক আছে? দেখো আমি কি করছি, তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো, তোমরা তোমাদের কি করবে, তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইলটাকে অন করে নেবে, যেটা অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে? মানে ফেসবুকের অ্যাপ্লিকেশনটাকে অন করে নেবে, যেটা প্রোফাইল তোমাদের যে নামে আছে সেটাকে অন করে নেবে। দেখো আমি অন করে নিই আমার ফেসবুক প্রোফাইলটা। এই দেখো, আমি ফেসবুক প্রোফাইলটাকে অন করে নিলাম। এই যে অন করে নিলাম, অন করে নেওয়ার পর কি করবে, তোমরা প্রোফাইলে কাজ করতে পারো, আমি বলবো না কাজ করতে পারবে না, কাজ করতে পারো। কিন্তু পেজ খুলে কাজ করলে তোমাদের একটা ফায়দা আছে। তোমরা পেজ পেজ যেভাবে খুলবে সেটা দেখো। তোমরা কি করবে, এই যে এখানে 3 লাইন আছে, এই 3 লাইনে তোমরা ক্লিক করবে। এই যে এখানে 3 লাইন, কর্নারে 3 লাইনের ওপর ক্লিক করবে। 3 লাইনের ওপর ক্লিক করলে তোমরা দেখবে এইরকম একটা অপশন আসছে। আমার একটা পেজ খোলা আছে, দেখো এই যে পেজটা, এই পেজটা খোলা আছে। এবার তোমরা হয়তো ভাববে তোমাদের পেজ খোলা আছে, সেই পেজটা ডিলিট করব। যদি ডিলিট করতে চাও আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে, কীভাবে ডিলিট করতে হয়। তো চলো আজকে আমি খোলাটা দেখাই। তোমরা দেখো, এখানে যেহেতু নেই, সিমোরে ক্লিক করবে। সিমোরে ক্লিক করার পর দেখো এই যে পেজ, পেজ বলে একটা অপশন আছে, দেখো এই পেজে তোমরা ক্লিক করবে। পেজে ক্লিক করলে দেখো আমার একটা পেজ খোলা আছে বলে এখানে পেজ শো করছে, কিন্তু তোমাদের যদি না থাকে তাহলে তোমাদের কিছু শো করবে না। তোমরা এই যে ক্রিয়েট যে একটা অপশন আছে দেখো উপরে, এই যে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করবে। ক্রিয়েটে ক্লিক করলে তোমরা দেখবে, এই দেখো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা একটা পেজের নাম দিয়ে দিবে, যে কোনো একটা পেজের নাম তোমরা দিয়ে দিবে, যে পেজের নাম হোক তোমরা দিয়ে দিবে, ঠিক আছে? আমি দেখো, আমি তোমাদের ফর এক্সাম্পল হিসাবে ওয়াই 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 একটা পেজের নাম দিলাম। সেই পেজের নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তোমরা কী ক্যাটাগরি ভিডিও আপলোড করছো, কী ক্যাটাগরি, দেখো আমি ডিজিটাল ক্রিয়েটার, সাধারণত ডিজিটাল ক্রিয়েটারই রাখবে, বা কেউ ব্লগ করলে ব্লগ রাখতে পারো, ঠিক আছে? ডিজিটাল ক্রিয়েটারটা বেটার, ঠিক আছে? ডিজিটাল ক্রিয়েটার লিখে দিবে। দেখো আমি ডিজিটাল ক্রিয়েটার লিখে দিয়ে দিচ্ছি। এই দেখো অপশান উঠে গেল ডিজিটাল ক্রিয়েটার। আমি আরেকটা দিতে পারি ব্লগ টলগ, কিন্তু আমি দিব না, তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি। এই যে সার্চ করে দেখো ব্লগ, এই যে ব্লগ ফ্ল্যাট, মানে নেই, ব্লগ এখানে নেই, ঠিক আছে? তুমি না দিলে কোনো অসুবিধা নেই, শুধু ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দিবে। দিয়ে ক্রিয়েটে ক্লিক করবে। ক্রিয়েট, এই যে ক্রিয়েট বলে অপশন আছে দেখো, এই যে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করবে। ক্রিয়েটে ক্লিক করার পর দেখো, আমি দেখো ক্রিয়েটে ক্লিক করি। এই দেখো আমি এইখানে এই ক্রিয়েটে আমি ক্লিক করব, ঠিক আছে? এই ক্রিয়েটে ক্লিক করলে তোমরা দেখবে একটা নতুন আর একটা পেজ চলে আসবে। দেখো একটু সময় নেবে, নেট অনুযায়ী তোমাদের একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর নতুন প্রসেসিং নেবে। দেখো এখানে বায়োর জায়গায় তোমাকে ডেসক্রাইব করতে হবে। কি ডেসক্রাইব করবে, তুমি কি টাইপের ভিডিও আপলোড করছো বা কি, সেটা তুমি এখানে লিখে দিবে সাধারণতভাবে, ঠিক আছে? সাধারণভাবে এটা লিখে নিবে। লিখে নেওয়ার পর এই যে তোমাদের এখানে যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবে। ওয়েবসাইট দিলে তারপর ইমেল দিতে পারো, তারপর তোমরা ফোন নাম্বার দিতে পারো। যদি না থাকে, না দেওয়ার প্রয়োজন নেই, নেক্সটে ক্লিক করবে। দেখো আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। এই নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে দেখবে এখানে তোমাদের পেজ যেটা খুললে সেই পেজের একটা পুরো ছবি চাইবে। তুমি ছবি দিতে পারো, পরে দিলেও হবে, ঠিক আছে? এখন না দিলেও হবে, তো পরে দিবে। পরে দিলে তো নেক্সটে এবার ক্লিক করে দিবে, ঠিক আছে? এই যে নেক্সটে ক্লিক করলে তোমরা দেখবে এইরকম একটা অপশান চলে এলো। এবার তোমাদের প্রোফাইলে যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে কি পেজে ফলোয়ার করতে চাইছো, তাহলে তোমরা কি করবে, সিলেক্ট ওয়ালে ক্লিক করতে পারো, বা ফাঁকা ঘরগুলোতে একটা একটা করে ক্লিক করতে পারো। ক্লিক করার পর
দেখো আমি করলাম না, আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দিলাম। এবার এখানে বলছে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, এটা সবসময় অন থাকবে, ঠিক আছে, এটা সবসময় অন থাকবে, আর ওপরেরটা অফ থাকবে। তারপর তোমরা কি করবে, তোমরা ডানে ক্লিক করবে, এই যে ডান, DONE ডান, দেখো এটা সবসময় অন রাখবে, DONE ডানে ক্লিক করবে। ডানে ক্লিক করার পর তোমরা দেখবে, ডানে ক্লিক করলাম, একটা নতুন, তোমরা দেখো খুব 2 মিনিটে একটা নতুন পেজ খুলে গেল, দেখো ভালোভাবে, এই দেখো একটা পেজ খুলে গেছে, নতুন একটা পেজ খুলে গেল। এই যে এই পেজ, এবার এই পেজটা খুলে নেওয়ার পর তোমরা এখানে ভিডিও কিভাবে আপলোড করবে, রিলস কিভাবে আপলোড করবে, কিভাবে ভিডিও ভাইরাল হবে সেইভাবে তোমরা করতে পারো, ঠিক আছে। যদি ভিডিও আপলোড করতে না পারো বা রিলস আপলোড করতে না পারো, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে পাই টু পাই বুঝিয়ে দেবো যে কিভাবে একটা রিলস আপলোড করলে বা একটা ভিডিও আপলোড করলে ভাইরাল হয় ফেসবুকে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো যে একটা পেজ 2 মিনিটে কিভাবে খুলতে হয়। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর লাস্টে যেটা বলি, সর্বদা জুড়ে থাকো হয় ইউটিউবারের